হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে বরমশাই নিয়ে এসেছিল কাতলা মাছের পেটি। কি রান্না করব ভাবছি। তো ভাবতে ভাবলাম একটু টমেটো কাতলা ঝোল করা যাক। অনেক দিন হয়েছে খাইনি, আর আমার খেতে খুব ভালোও লাগে, মানে বেশ লাগে বলতে গেলে। কাতলা মাছের যে রেসিপিই খাই না কেন, আমার এই টমেটো কাতলা ঝোলটা অসাধারণ লাগে খেতে, একটু ঝাল ঝাল করে, লাল লাল করে। তো সেই রেসিপিটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম। তো তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি। তো প্রথমেই কিন্তু আমি এখানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে সাইডে করে রেখেছি। আর এখানে টমেটো কাতলা বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আর মশলার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এই মশলাটা রেডি করার পরই আমরা রান্নাটা শুরু করব। তো চলো মূল রান্নাতে যাওয়া যাক। কড়াই আমি আগে থেকেই বসিয়ে গরম করে নিয়েছি। এখন এটাতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি রান্নাটা সরিষার তেলেই করছি। তো তেল আমার গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, একটু লালচে লালচে করে ভেজেছি। খুব বেশি কড়া ভাজা যাবে না, তাহলে রান্নাটা স্বাদ আসবে না। আমি এখানে হাই ফ্লেমে মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। তো প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি আবারও কিছু মাছ ভেজে তুলে নিব। তো এখানেও আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি একইভাবে হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোড়নে দিচ্ছি কালো জিরে। তারপরে আমি কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও আমি লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে। সেদ্ধ করব না, মশলার সাথে কষানো হবে যখন, তখন আলু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি হাই ফ্লেমে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। মশলা দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে লোতে থাকে, না হলে মশলা পুড়ে যেতে পারে, তাহলে মশলার টেস্টটা ভালো আসবে না। তো মশলা দিয়ে দেওয়ার পর মশলা বাটিটা ধুয়ে আমি এখানে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন পুরো মশলাটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে খানিকটা সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব। যত ভালো মশলা কষানো হবে তত ভালো রান্নার টেস্ট আসবে। তো ভালোভাবে মেশানোর পর আমি এখানে মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা কি সুন্দর কালার চলে এসেছে, আর জলটাও অনেকটা টেনে গেছে। তো এখানে আমি আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব। আর খেয়াল রাখবো যাতে করে মশলা নিচে থেকে লেগে না যায়। পোড়া লাগলে কিন্তু খুবই বাজে ফ্লেভার চলে আসবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আলতো হাতে কিন্তু আমি পুরো মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম টমেটোগুলো, এখন এই সময়টাতে আমি টমেটোগুলো অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পরও আমি ভালোভাবে আলু আর মশলার সাথে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
তোমরা দেখতেই পেলে আমার মশলার সাথে আলু আর টমেটো কষানো হয়ে গেছে। তারপরও আমি আবারও একটু আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততটাই বাড়বে, আমি সবসময় বলে থাকি। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জলটা মশলা আলু টমেটোর গায়ে গায়ে রেখেছি। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, এই তরকারিটাতে খুব বেশি একটা ঝোল ভালো লাগে না, তার জন্য আমি গায়ে গায়ে রেখেছি, যাতে করে ঝোল ফুটে যাওয়ার পরও আমি আমার পরিমাণ মতন গ্রেভি পেয়ে যাই। তো তোমরা যে যার ইচ্ছে মতো ঝোল দিতে পারো। তো এখানে আমার ঝোলটা একটু ফুটতে শুরু করলে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে বলক আসা অবধি অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। তো ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে। তো আমার রান্না তো প্রায় শেষ। এখন আমি খুন্তি দিয়ে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার টমেটো কাতলা ঝোল কিন্তু রেডি। আর ঝোল বলে যে একদম কড়াই ভর্তি ঝোল হবে তা না, আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই আমি ঝোল রেখেছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো রাখতে পারো। তো এখন সোজা চলে যাব পরিবেশনে। তো ফাইনালি আমাদের টমেটো কাতলা ঝোল তৈরি। তো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিও।